তেলটাই কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি এক বাটি সাবু দিয়ে সাবুদানার পাঁপড় বানাবো। অসম্ভব সুন্দর খেতে লাগে। তো বাড়িতেই কিন্তু আপনারা দোকান থেকে না কিনে এইভাবে সাবুর পাঁপড় বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আজকে আমি খুবই সহজ পদ্ধতিতেই বানাবো। সবাই জানেন যে সাবুর পাঁপড় কেমন বানাতে হয়, তো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বেশ ভালোই হয়। যতখানি সাবু নিয়েছি তার 2 ডবল আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো এক বাটি আমি এখানে সাবু নিয়েছি, সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। এখানে সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে সেদ্ধ করা হবে পাঁপড়গুলো তত ভালো হবে। এইভাবে মিডিয়াম জাল দিয়ে 7 থেকে 10 মিনিট কিন্তু সাবুদানাটা এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি পাতলা করা যাবে না। অথচ সাবুদানাগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্বচ্ছ হয়ে গেছে। একটু বেশিক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করলে সাবুদানার পাঁপড় কোনোভাবে ফাটবে না এবং দানাগুলো কিন্তু গোটা গোটা থাকবে, আর পাঁপড়গুলোও অসম্ভব সুন্দর হবে। এইভাবে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব। আর এই সাবুদানার পাঁপড়টা কিন্তু প্লেনই বানাচ্ছি, এতে কোনো রকম মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু সাদা জিরে, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, যে যেমন মশলা পছন্দ করেন বা যে যেমন ফ্লেভার পছন্দ করেন পাঁপড়ে অ্যাড করতে পারেন। আজকে আমার যে সাবুদানা পাঁপড়টা একদমই প্লেন হবে, এটাই খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এই থালার উপরে যেহেতু বানাবো, তো একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই গরম গরম অবস্থায় কিন্তু পাঁপড়গুলো আমি থালার উপরে মেলে দেব। এইভাবে একটু মিলিয়ে দিচ্ছি। দুটো বড় থালা লাগেনি, তো একটা বড় থালা লেগেছে আর একটা ছোট থালা লেগেছে। তো এইভাবে করে আমি সমস্ত পাঁপড়গুলো মেলে দিয়েছি আর একটু হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে এইভাবে উপরটা চেপে চেপে কিন্তু আপনারা খুব সহজে গোল করে নিতে পারবেন, কোনোভাবে লাগবে না, যেহেতু সাবুদানাটা সেট হয়ে গেছে। সকালবেলা এইখানে রোদ লেগেছে, এখানে বর্তমান দিয়ে দেব, পরে কিন্তু 3 তলায় আমি এটা রেখে দেব। আর এটা একটু মোটা মোটা যেহেতু বানিয়েছি, আপাতত চড়া রোদে 4-5 দিন রোদে দিতে হবে। পাঁপড় যত ভালোভাবে শুকনো করা হবে পাঁপড়গুলো কিন্তু তত ভালোভাবে ফুলবে। তো আমি দেখাবো, মাঝে একবার আপনাদেরকে দেখাবো পাঁপড়গুলো কিভাবে শুকনো হচ্ছে। চড়া রোদ হলে 4-5 দিনে কিন্তু শুকিয়ে যাবে। আর এগুলো কিন্তু একটু মোটা মোটাই আছে, যতটা দেখতে মোটা লাগছে এটা কিন্তু পুরো পাতলাই হয়ে যাবে শুকনো হয়ে যাওয়ার পর। 5-6 দিন রোদে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে গেছে। এবার ভেজে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হচ্ছে। আগে থেকে কড়াইতে তেলটা ছিল, তো একটা পাঁপড় দিয়ে দেখছি, তেলটা গরম হয়নি ঠিকঠাক এখনো। দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলছে।
তেলটাই কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। আপনারা দেখুন কত পুরো 2 ডবল হয়ে যাচ্ছে। এইভাবে চেপে রাখলে দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে। সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। মাত্র একটি উপকরণে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এইভাবে পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে দেখাই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।